আসসালামু আলাইকুম। আজ ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলকদ, ১৪৪৬ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কাপাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার। কাঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। মোবাইল কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে হত্যা। স্ত্রীর পরকীয়ায় খুন হয়েছে স্বামী। বিয়ের নাটক করে টাকা ও স্বর্ণালংকার চুরি। খুলনায় ট্যাঙ্ক লরি মাহেন্দ্র সংঘর্ষে ৩ জন নিহত। নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় আলোচিত শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসিয়ার বোনের শ্বশুর ও প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া রায়ে ৩ জনকে খালাস দেওয়া হয়েছে। ঘটনার ২ মাস ১১ দিনের মাথায় এ মামলার রায় হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আজ এ রায় দিয়েছে। খালাস পাওয়া ৩ জন হলেন নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ ও সজীবের মা জাহেদা বেগম। গত ৫ মার্চ রাতে ৮ বছরের আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সবশেষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর ১৩ মার্চ মারা যায় আসিয়া। এ ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৮ মার্চ ৪ জনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। ২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মৃত্যুবরণ করলে তার স্ত্রী জেবুন্নেসা আফরোজ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে লাবিব নামে ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শেরামপুর ইউনিয়নের উত্তর চেস্ত্রী গ্রামের প্রবাসী জুয়েল জামাত্তারের ছেলে। শুক্রবার বিকেলে দক্ষিণ চেস্ত্রী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের দাদা সাবেক সেনা সদস্য ফজলুল হক জামাত্তার জানান, মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় লাবিব। শুক্রবার দুপুরে গোসল করিয়ে লাবিবকে ঘরে রেখে গোসল করতে যায় লাবিবের মা কেয়া আক্তার। ঘরে ফিরে লাবিবকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। বিকালে বাড়ির সামনের খালে লাবিবের ভাসমান লাশ পাওয়া যায়। মোবাইল কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জে। রতনপুর ইউনিয়নের আরংগাছা গ্রামের হাফিজের সঙ্গে ৩ বছর আগে শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের আয়শা খাতুনের বিয়ে হয়। তাদের ১৪ মাস বয়সের একটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে মোবাইল কেনার জন্য আয়শাকে তার বাবার বাড়ি থেকে ৪,০০০ টাকা আনতে বলে তার স্বামী। আয়শার মা আমেনা খাতুন তার মেয়েকে জানিয়ে দেয় টাকা দেয়া যাবে না। ওই রাতেই আয়শাকে তার স্বামী হত্যা করে। স্ত্রীর পরকীয়ায় খুন হয়েছে স্বামী। ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। মাত্র ৭ দিন আগে তাদের বিয়ে হয়েছিল। নিহত মেহেদী হাসানের বাড়ি কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাড়া বাসায় থেকে একটি ওষুধের দোকানে চাকরি করত।
গত ৯ মে জান্নাত আক্তারের সঙ্গে মেহেদীর বিয়ে হয়। বিয়ের পরও জান্নাত তার পুরনো প্রেমিকের সঙ্গে পরকীয়া করছিল। শুক্রবার রাতে জান্নাত তার স্বামীকে ৬টি ঘুমের ট্যাবলেট খাওয়ায়। ভোররাতে মেহেদীকে গলা টিপে হত্যা করে। জান্নাতকে আটক করেছে পুলিশ। বিয়ের নাটক করে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছেন এক নারী। ওই নারীর নাম রোমানা খাতুন। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপটিবাড়ি গ্রামের এনসার আলীর মেয়ে। একই উপজেলার পলাশী গ্রামের হোসেন আলীর প্রথম স্ত্রী নেই। বুধবার রাতে হোসেন আলীর সঙ্গে রোমানার কথিত বিয়ে হয়। পরের দিন সকালেই রোমানা ১,৩০,০০০ টাকা ও ১.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বিয়ের নামে ঘটক নিয়েছে ১০,০০০ টাকা। হোসেন আলী ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আজ বেলা ১১টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ট্যাঙ্কলরি ও মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার ভান্ডারপুর গ্রামের মাহেন্দ্র চালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার পুষারডাঙ্গা গ্রামের মাইমুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশিদ। শিরোপা থেকে আর মাত্র ১ জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। গতকাল সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের ফাঁসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাবান আশিকুর। এর মিনিট ৭ পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। ২ ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে ১ গোলের লিড নিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রাব্বানী ছোটনের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে স্বাগতিক ভারত। আগামী ১৮ মে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-7755-6644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ২১ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার।
কাঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। মোবাইল কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে হত্যা। স্ত্রীর পরকীয়ায় খুন হয়েছে স্বামী। বিয়ের নাটক করে টাকা ও স্বর্ণালংকার চুরি। খুলনায় ট্যাঙ্ক লরি মাহেন্দ্র সংঘর্ষে ৩ জন নিহত। নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার বুথ কন্যা সংবাদ জানাতে ফোন করুন 0-77556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.co.ag ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।